ইয়েস, আমরা এখন কোথায় আছি? আসসালামু আলাইকুম, আমি আনোয়ার। স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। প্রথমে আমরা চলে আসি একেকান মোড়। সেখানের আম্মাজান হোটেল থেকে আমরা সকালে নাস্তা করি। তারপর আমরা সীতাকুণ্ডগামী একটি বাসে উঠে পড়লাম। 40 থেকে 50 মিনিটের মধ্যে আমরা সীতাকুণ্ড বাজার চলে আসলাম। আমরা রাস্তা পারাপার হয়ে চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার জন্য একটি সিএনজিতে উঠে পড়লাম। এরপর 5 থেকে 7 মিনিটের মধ্যে আমরা পাহাড়ের পাদদেশে চলে আসি। আপনারা চাইলে ইমরান ভাইয়ের মতো আমাদেরকে এরকম খেলা দেখাতে পারেন বাস নিয়ে। আর এই বাস আপনারা যাওয়ার পথে দোকানগুলো থেকে নিতে পারবেন এবং অবশ্যই পাহাড়ে ওঠার সময় পানি ও কিছু শুকনো খাবার সাথে নিয়ে উঠতে হবে। আসসালামু আলাইকুম, আমরা এখন আছি চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে। আমরা এখন উঠবো হচ্ছে, আমি যদি দেখাই, দেখা যাচ্ছে অবশ্যই ওটাই হচ্ছে দুইটা আছে ওইটাতে। হ্যাঁ, ওকে ডান। এখন বাস্তবে হচ্ছে 9:30। আমরা 9:30টার মধ্যে চন্দ্রনাথ পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়ায় থাকি। এটা আমাদের চ্যালেঞ্জ। ওই যে মোটা সোটা ব্যক্তিদেরকে নিয়েও আমরা চন্দ্রনাথ পাহাড়ে যাইতে পারবো। সময় নির্ধারণ করা হয়েছে 1 ঘন্টা। সো আমরা সবাই 1 ঘন্টার মধ্যে পুরোটার চেষ্টা করব। আজকে আমার এই ভিডিওর মধ্যে জহির ভাই প্রধান হিসেবে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওতে পাহাড়ে ওঠা পর্যন্ত তিনি কথা বলবেন এবং আমাদেরকে গাইড করবেন। তো চলেন আমরা এখন সামনের দিকে এগিয়ে চলি। আপনারা উপরে ওঠার সময় এমন সুন্দর সুন্দর চোখ জোড়ানো দৃশ্য দেখতে পাবেন। গাইস, এই তো আমাদের মূল এবং প্রধান কার্যক্রম শুরু হয়েছে পাহাড়ে ওঠার। এতক্ষণ সিঁড়ি ছিল তো, তাই কষ্ট হয়নি। আমদাদ ভাই, ও আমদাদ ভাই, ভাই হাই। আল্লাহু আকবার। ভাই বাস একটা দাঁড়াই দিছে। বাস দুটো দাঁড়াই। একানন্দ ইন্দি উঠো। আব্দুরমান, গাইস, চন্দ্রনাথ পাহাড়ে চড়ে ওঠার জন্য আপনারা যখন এই এটা আসবেন তখন দুটি পথ পেয়ে যাবেন। তবে খেয়াল রাখবেন একটি হচ্ছে না, আরেকটি হচ্ছে আর বেদারে ওঠার জন্য এই পথটি এবং নামার জন্য এই পথটি ব্যবহার করব। আপনি যখন ওঠার রাস্তাটি উঠবেন তখন আপনার জন্য ট্রেকিংটা সহজ হয়ে যাবে, কিন্তু আপনি যদি নামার রাস্তাটি উঠেন তাহলে সেটা খুবই দুঃসাধ্যকর একটা ব্যাপার হয়ে যাবে। সুতরাং অবশ্যই যখন এখানে আসবেন রাস্তা চয়েসের ক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যাতে করে সঠিক রাস্তাটি আপনারা উপরে উঠতে পারেন। থ্যাংক ইউ। আপনারা যখন আসবেন অবশ্যই হাতের বাম পাশের পথ দিয়ে উঠবেন। এটা আপনাদের জন্য সহজ হবে এবং এটাই উপরে ওঠার জন্য ব্যবহার করা হয়। আর হাতের ডান পাশের পথ উপর থেকে নিচে নামার জন্য ব্যবহার করা হয়। তার বিপরীত যদি করে থাকেন তাহলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তাই যথাসম্ভব এই অনুযায়ী আপনারা আসবেন ইনশাআল্লাহ। হে মামু, কি অবস্থা? ভাই আলহামদুলিল্লাহ ভালো। শেষ পাওগুলা একবারে শেষ ভাই। মাত্র শুরু। না ভাই, শেষ পাওগুলা। এখানে তো শান্তি লাগতেছে। আমরা সকলেই ধীরে ধীরে এবং সতর্কতার সহিত উপর ওঠার চেষ্টা করছি, কেননা একটু ভুল হলেই বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। একটু আপনার পা পিছলে গেলেই আপনার পা ভেঙে যেতে পারে বা আপনি বড় ধরনের আঘাত পেতে পারেন। তবে মজার বিষয় হচ্ছে, আপনি যদি বিয়ে করে বউ এর সাথে ঝগড়া করেন আর বউ মারা তো নিষেধ, তাই অল্প টাকা খরচ করে এই পাহাড়ে নিয়ে আসবেন। আশা করি মারার পরিবর্তে উপরে ওঠা ওনার জন্য সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়াবে। চন্দ্রনাথ পাহাড় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র এবং সনাতন ধর্মাবলম্বীদের একটি পবিত্র তীর্থস্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 1152 ফিট 350 মিটার, যা একে চট্টগ্রাম জেলার সর্বোচ্চ শৃঙ্গে পরিণত করেছে। হ্যালো, মাত্র 30% এই অবস্থা ভাই। হ্যাঁ 70% হয়েছে। জের ভাই 5 বার অভিজ্ঞতা ভাই। এবার আমি খুব দুর্বল, 5 বারের মধ্যে। আব্দুরমান, ভালো আছো? কনফিডেন্স যতটুকু ছিল সব হারিয়ে গেছে। অনেক পরিশ্রমের মাধ্যমে আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের 2টি স্টেপের মধ্যে প্রথম স্টেপে পৌঁছে গিয়েছি। গাইস, চন্দ্রনাথ পাহাড়ের 2টি স্টেপ, তার মধ্যে প্রথম যে স্টেপটি সামনে আমরা চলে আসছি। আর কয়েক সিঁড়ি পার হলে প্রথম স্টেপটি, অর্থাৎ প্রথম যে মন্দির। তার পরবর্তীতে আমরা মেইন যে চূড়া সেই চূড়ায় যাব। তবে মেইন যে কষ্টটা ওঠার পথে, সেই কষ্টটা আমরা ইতিমধ্যেই পার হয়ে চলে আসছি। বাকি জায়গাটা খুব সহজে আমরা পাড়ি দিতে পারবো, অর্থাৎ তেমন একটা কষ্ট হবে না, আপনাদেরকে দেখানো হবে। যতটা না ক্লান্ত হচ্ছি
তার চাইতে বেশি খিদা লাগে গেছে, ওর উপরে গিয়ে খাইতে হবে। একটা জিনিস খুব খেয়াল রাখবেন, শুক্রবার যে সকল টুরিস্ট স্পটগুলো আছে সেগুলো খুব সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সপ্তাহের মধ্যে যে কোনো একটা দিন বের করার চেষ্টা করবেন। শুক্রবার আসলে আপনি মানে সবচেয়ে বেশি যেটাকে ফেস করবেন সেটা হচ্ছে জনসংখ্যা। এই যে দেখেন, নর্মালি চন্দ্রনাথে যখন আসা হয় তখন খুব সংখ্যক মানুষ থাকে না, কিন্তু আজকে ছুটির দিন হওয়াতে জাস্ট এটা একটা মাছের বাজারের মতো পরিণত হয়ে গেছে। যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, একটু দেখেন, এই যে এখানে কোনো সুযোগ নাই। উপরে অনেক মানুষ ওইদিকে যাচ্ছে, পাশাপাশি নিচ থেকে অনেকেই উঠতেছে। অর্থাৎ আপনি দাঁড়ায় যে হচ্ছে যে প্রকৃতিটাকে একটু উপভোগ করবেন, সেই সুযোগটা আপনি খুবই কম পাবেন। বিশেষ করে আমরা যেই কাজগুলোর জন্য বেশিরভাগ ট্যুরে এসে থাকি, অর্থাৎ ঘুরতে এসে থাকি, সেটা হচ্ছে ছবি তোলার জন্য আপনি নিরাপদ জায়গায় খুব কমই পাবেন। অর্থাৎ ছবি তোলার যদি আশা থাকে তখন শুক্রবারটাকে অ্যাভয়েড করে আসা উত্তম হবে। ওকে রেডি গাইস, এটা কলা আর ইয়ে হে কেলা, এটা ব্যানানা বানানা। প্রথম স্টেপে এসে আমরা হালকা নাস্তা এবং কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা দ্বিতীয় স্টেপের দিকে হাঁটতে থাকি। যাক, অবশেষে আমরা 1152 ফুট 350 মিটার চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠে পড়লাম। উপরে উঠে আমাদের মনের মধ্যে আলাদা এক শান্তি ও ভালো লাগা কাজ করছে। আমরা এখন কোথায় আছি? পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নিচের পৃথিবীটাকে ছোট্ট মনে হয় আর নিজের চিন্তাগুলো যেন হালকা হয়ে যায়। সেখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি আমাদের কত সহজে শান্ত করতে পারে। যাক, পরিশেষে আমরা পাহাড়ের চূড়ায় কিছুক্ষণ সময় কাটিয়ে ছবি তুলে ফটোশুট করে সকলে আমরা নিচের দিকে আবার রওনা হয়ে যাই। নিচে নামার সময় আপনারা এমন একটি গাছের নিচে সুন্দর একটি বাজার দেখতে পাবেন। খুব ক্লান্ত, তাই তাদেরকে হচ্ছে আমি আমার তরফ থেকে শরবত খাওয়াচ্ছি। বিল দিবে আমি খাওয়াচ্ছি শরবত, বিল দিবে শ্রাবণ। আমি খাচ্ছি না, দোয়া আর কেউ খাবে না। শরবত খেয়ে আমরা সকলে আবারও নিচের দিকে রওনা হয়ে যাই। তবে নিচের দিকে যাওয়ার সময় আপনারা একটা জিনিস দেখতে পারবেন, দুটি পাহাড়ের মাঝখান দিয়ে একটি রাস্তা গিয়েছে, যা আপনাকে খুবই মুগ্ধ করবে। আপনাকে মুগ্ধ করতে বাধ্য হবে সেই জায়গাটি, এবং সেখানে একবার না একবার ভিডিও এবং ছবি আপনি নিবেন ইনশাল্লাহ। অবশেষে আমরা হচ্ছে চন্দ্রনাথের সুউচ্চ চূড়া, ওই যে দেখা যাচ্ছে উপরে সুউচ্চ চূড়া পরিপূর্ণভাবে ট্রেকিং সম্পন্ন করে আমরা আবার হচ্ছে যে চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে চলে আসছি। যদিও ছেলেপেলেগুলোর অনেক কষ্ট হয়েছে, তবে কষ্ট হইলেও আশা করি তাদের কষ্টটা সার্থক হয়েছে। ওরা ছবি দিলাম, মজা পেয়েছে। যেহেতু দিনটি জুমাবার ছিল, তাই প্রথমে নামাজ আদায় করি, তারপর দুপুর ভাত খেয়ে চলে আসি সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ার সমুদ্র সৈকতে। আর শেষ বিকেলে বাঁশবাড়িয়ার সমুদ্র সৈকত এ যেন পুরো ভ্রমণের পরিপূর্ণতা। ঢেউয়ের শব্দ এক ধরনের ছন্দ আছে যা মনকে ধীরে ধীরে শান্ত করে। সূর্য যখন সাগরের বুকে ডুবে যায়, আকাশ লাল কমলা রঙে ভরে ওঠে, তখন মনে হয় এই মুহূর্তটা ধরে রাখতে পারলে অসংখ্য ধন্যবাদ ভালো জানাচ্ছি হতো। আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।